যদি আমি মিষ্টি না পাই সত্যি সত্যি লাইভে এসে খুব রাগ করব। এবার যদি আমি মিষ্টি না পাই তাহলে কিন্তু আমি লাইভে এসে সত্যি রাগ করব, সত্যি অনেক বেশি কান্নাকাটি করব। প্রথমবার ফাঁকি দিয়েছেন বলে কিন্তু দ্বিতীয়বার ফাঁকি দেওয়া চলবে না। কি খবর ভাই এবং কি বোনেরা, সবাইকে বলছি একটু শরীরটাকে ঝাঁকানাকা দিয়ে বসে পড়ুন তো একটু কচি করে। আমি একটি এক্সক্লুসিভ খবর নিয়ে এবার আপনাদের মাঝে হাজির হয়েছি গরম ভাবে। শোনা যাচ্ছে চিপা চাপা আনাচেকানা ডাইনামাইট থেকে আমাদের ভাবি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। শোনা যাচ্ছে কিবা তার পেটটা কিছুটা মোটা হয়ে গিয়েছে। কিছু কিছু লোকজন, নট অনলি কিছু কিছু লোক, হিউজ পরিমাণ মানুষ ফেসবুকে লেখালেখি করছে, স্ট্যাটাস দিচ্ছে, নানা রকম ভাবে কথা বলতেছে। বলা হচ্ছে যে বুবলির যেন বাচ্চার বাবাকে, বুবলির বাচ্চার বাবা এবং কি মা যেন একদম বাচ্চা হওয়ার আগে লাইভে এসে কিবা হচ্ছে স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করে যেন এটাকে আবার ঝামেলায় না ফেলানো যায়। সবকিছু মিলিয়ে নানা রকম ভাবে, নানা রকম ভাষায়, নানা রকম ওয়েতে ডিরেক্ট বুবলি আপুর নাম ধরেই কিন্তু স্ট্যাটাস গুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি তবে আবারও আমরা দ্বিতীয়বারের মতো মিষ্টি খেতে যাচ্ছি? প্রথমবার তো মিষ্টি খাইতে পারিনি, সত্যি কথা বলতে। প্রথমবার কনফিউশনে ছিলাম, আসলে নানা রকম কনফিউশন। এটা আসলে কিভাবে কি, কার, কেমনে কি সব মিলে আসলে আমরা কিছু আন্দাজ করতে পারছিলাম, যেহেতু আমাদের সিনেমা পাড়ায় আপ ডাউন আছে, কথাবার্তা হয়। তো এবার ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে, কথা বলা বলি হচ্ছে, তো তাতে মনে হচ্ছে যে মিষ্টি মনে হয় আমরা এবার খেতে পারবো। বাট দেখেন, যদি বুবলি আপু প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো এটা প্রবলেম হওয়ার কথা নয় আরো, কারণ তারা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। এখন কি আমি, কারণ আমি নিতে চাই না। তো যদি হয়ে থাকে তো হবে, যদি হয়ে থাকে হবে, অসুবিধা কোথায়? আমার আপনার তো অসুবিধা নাই। আমরা তো ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসি না, রাইট? আমরা ব্যক্তিগতভাবে কারো পার্সোনালিটিকে ফলো করার দরকার নেই। আমরা সিনেমার পর্দায় যে আছে তাকে ফলো করবো, সিনেমার পর্দায় কি করছে সেটা দেখবো। আমরা ব্যক্তিগত জীবনে সে কি করলো সেটা আমার তো দেখে লাভ নাই। তো সেদিক থেকে বাট এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে। তবে হ্যাঁ, ব্যক্তিগত ইফেক্ট এবার পড়বে যদি বুবলি আপুর ঘটনাটা সত্যি হয়ে থাকে না, তাহলে ক্যারিয়ারে মারাত্মক, মানে একদম ওয়াশ আউট হবে, এবার একদম কিক আউট হয়ে যাবে। আমি হিসাবটা আমি বুঝতে পারছেন না আমি কি বলতেছি। যদি এবার 19-20 হয় তাহলে কিক আউট, একেবারে উইদাউট আর কোনো প্রকারের কোনো ছাড় হবে না, ছাড় কেউ দিবেও না। একটা লোককে আপনি বারবার ছাড় কত দিবেন, তাই না? যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে যদি ঘটনাটা ঘটে থাকে, যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে আমার যেটা মনে হয় যে এটাকে নেগেটিভলি না নিয়ে এটাকে পজিটিভ ওয়েতে কথা বলা উচিত, এটা নিয়ে পজিটিভ বার্তা দেওয়া উচিত, এটা নিয়ে পজিটিভ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা উচিত। কারণ কি? কারণ হচ্ছে এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। যখন আসবে তখন আমরা আনন্দ উল্লাস করব। আমি আমার টাকাতে মিষ্টি খাবো, আপনার আমার আশেপাশে যারা থাকে তাদেরকে মিষ্টি খাওয়াবো। বাট এটা নিয়ে নেগেটিভিটি করার কোনো সুযোগ আসলে কি নাই। বাট তারপরে যেহেতু লেখালেখি হচ্ছে, সেই লেখালেখির থ্রু ধরে সোর্স ধরে আমি কথাগুলো বললাম। বুবলি আপুর ভক্তরা তো খুবই মারাত্মক, ভাবে যে সবসময় আমি খারাপ কথা বলি, বাট আজকে কিন্তু ভালো কথা বলছি। আমি জানি তোরা শেয়ারও করবি না, কমেন্টও করবি না। আজকে ভালো কথা বলছি না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।